নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার আজকের রেসিপি চারাপোনা মাছের ঝাল রেসিপি। দেখতে দেখুন কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। আমি জানি সকলেই মাছ খান, আমি তাও একবার ভিডিও করলাম। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাই আজকের এই রেসিপি। এখানে আমি 5 পিস নিয়েছি চারাপোনা মাছ। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর মাছের সাইজগুলো দেখুন, অনেকটাই বড় বড়। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর দেবো আমি লবণ। হলুদ আর লবণ দিয়ে আমি মাছটা ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে পর আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে মাছের মধ্যে ভালোভাবে লবণ ঢুকে যাবে। আর লবণ মাছের মধ্যে ভালোভাবে ঢুকে গেলে মাছটা খুব মিষ্টিও হয়। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে নিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল। তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম করে নিলে মাছটা কড়ার মধ্যে লেগে যাবে না। এরপর আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 3 পিস মাছ দিয়ে দেবো। সবগুলো একসাথে ভাজা যাবে না, ওই জন্য কম কম করে ভেজে নেব। মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব কড়া করে। আমার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলো উল্টে নেব। এইভাবে এই পিঠটাও ভালো করে আমি ভেজে নেব। মাছগুলো আমি ভালোভাবে কড়া করে ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নেব। এরপর আমি আবার যে দুটো মাছ আছে ওইগুলো ভেজে নেব। ওইভাবে ভেজে নিয়েছি, দেখুন মাছগুলো এইগুলো। এরপর এই মাছগুলো তুলে নেব। আমি তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা 3টা নিয়েছি। কাঁচা লঙ্কা জিরে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব কুচনো পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এখানে। আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। ওই জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি কালো সরষে, সাদা সরষে আর পোস্ত নিয়েছি। কারণ সরষে না দিলে ঝালটা ঠিকঠাক হবে কি মাছের, ওই জন্য সরষে দিয়েছি। তো সরষেটা আমি একদম কম দিয়েছি, এখানে পোস্ত বেশি দিয়েছি। ভালো করে পেস্ট করে নেব। এদিকে পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একদম। এর মধ্যে এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। একটা টমেটো দিলাম। টমেটোটা ভালোভাবে আমি ভেজে নেব। আমি পেঁয়াজের মধ্যে লবণ দিইনি, এরপর আমি লবণটা দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আমি এখানে আর কোনো রকম গুঁড়ো মশলা ব্যবহার করব না। লবণ, হলুদ আর এই সরষে পোস্ত বাটার দিয়ে রান্না করব। আর হ্যাঁ, পুরো ভিডিওটা শখ করে দেখবেন, অবশ্যই লাইক দিয়ে দেখবেন। আমি সকলের ভিডিওতে লাইক দিই। ভালো করে আমার ভাজা হয়ে গেছে টমেটো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সরষে পোস্ত। সরষে পোস্ত ভালো করে আমি একবার মিশিয়ে নেব। বেশি ভাজার দরকার হবে না, হালকা করে দুবার নাড়াচাড়া করে নিয়ে জল আমি দিয়ে দেবো এর মধ্যে। জল, বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম একটু। আমি বেশি জল দেব না এখানে, যেহেতু আমি এটা ঝাল বানাবো মাছটার, ওই জন্য সেরকম বেশি জল দেব না। জল আমার ফুটে গেছে, মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি আর একটু জল দিয়েছিলাম, ওটা দেখানো আমার হয়নি, তবে খুব কম পরিমাণে।
মাছটা মশলার সাথে ভালো করে আগে মিশিয়ে নেব। এরপর আমি একটা ঢাকা দিয়ে দেবো, 2 মিনিটের জন্য ঢাকা দেবো গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে। এরপর আমি ঢাকাটা খুলেও নিব। মাছটা আমার একদম তৈরি হয়ে গেছে দেখুন। এর উপর দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা 2টো, আর দেবো আমি ধনেপাতা কুচি। সরষের তেলটাও দিলাম, কারণ সরষের তেলটা দিলে ভালো টেস্ট হয়, যেহেতু সরষে পোস্ত দেওয়া আছে ওই জন্যই দিয়ে দিলাম। প্রত্যেকে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সকলে একবার করে এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা, আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে।